হ্যালো, কেন ফোন দিছেন? আমি তো তোমার স্ত্রী। আপনি আমার ডিভোর্স দিয়ে দিছেন না, আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি আমার মা ভাইয়ের কথায় তোমাকে ডিভোর্স দিছি, আমি ইচ্ছা করে দেই নাই। শুনো, এসব নাটক না কম করো। হ্যাঁ, আমি তোমার সাথে সংসার করতে চাই। পরিষ্কার করে বলে দেই, তোমাদের সাথে আমাদের আজকের পর থেকে আর কোনো সম্পর্ক নাই। কিত্তাম তোরে লই, হ্যাঁ? আন মেয়ের মায়া গোতের বিয়ে হয় না, আর তুই তো হইলি যে ডিভোর্সি, তো তালাক হয়ে গেছে। তোরে কে বিয়ে করবো? তোর যে হাতে বিয়ে করতে রাজি হয়েছে, এটা তো সাত কপালের ভাই। মা, তুমি এরকম একটা কথা বলতে পারলা? মা, কার কারণে ডিভোর্স দিই আমি? আমি তোমার প্ররোচনায় পড়ে আমি আমার সাজানো সংসারটা ভাঙা দিয়ে চলে আসছি। মা, মা, আমি কার কারণে ডিভোর্স দিই? মা, মা, কার কারণে ডিভোর্স দিয়েছি আমি? কি শুরু হয়েছে এখানে? হ্যাঁ, নাটক চলতেছে। শোনো, এইসব নাটক করে কোনো লাভ হইব না। তোমার ভাই যার সাথে বিয়ে ঠিক করছে, চুপচাপ ওই পোলার লগে বিয়ে বসার জন্য রাজি হয়ে যাও। তোমার জন্য সমাজের মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছি না। আমার জন্য তোমাকে সম্মান নষ্ট হইতেছে। আমি তো স্বামীকে ডিভোর্স দিতে চাই নাই, তোমাকে জোড়া জোড়িতে আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছি। তোমাদেরকে বিশ্বাস করে আমি ঠকছি। মা, তোমরা আমার সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিছো। মা, শোনো, আমরা যেটা করছি তোমার ভালো লেগেই করছি, তোমার খারাপ তো আর আমরা চাই না। যা বোঝার বুঝে গেছি। মা, একজন সাঁতার না জানা মানুষকে নদীর মাঝখানে ফালাই দিলা সাঁতার শেখার জন্য। আমি অনেক বড় ভুল করছি। মা, অনেক বড় ভুল করছি। আমি ভুল করছি, তোমাদের কোনো ভুল নেই। সব ভুল আমার, সব ভুল। আপনার মাইয়া নাটক করতে করতে ভিতরে চলে গেল, আপনি একটু শব্দটাও করলেন না। আমি তো কিছু বুঝলাম না। মা, এ বৌমা, তুই তো ঠিকই কইছ, আমি তো তোমার কথা বুঝতে আছি। এখন একটা লক্ষ্মী মার মতো যাইয়া চোখের পানিটা মুছাইয়া সরায় তৈরা আবেগের কান্দা দিয়ে মায়ের রাজি করেন। আসে আমার নিজের হাতে আমি আমার সাজানো গোছানো সংসারটা এভাবে শেষ করে দিয়ে আসলাম। আমার মা ভাই আমাকে দিয়ে ব্যবসা করতে চায়, আমাকে দিয়ে টাকা কামাই করতে চায়। আমি এবার বুঝতে পারছি, আমাকে দিয়ে ডিভোর্স করানোটা ছিল আমার মায়ের আর ভাইয়ের চক্রান্ত। আমি তো সবকিছু শেষ করে দিয়ে আসলাম। আল্লাহ, আমি এখন কি করবো? আল্লাহ, আমি এটা কি করলাম? সুন্দর সংসারটা আমি শেষ করলাম। হ্যালো, কেন ফোন দিছেন? আমি কি তোমাকে ফোন দিতে পারি না? না, আপনি আমারে ফোন দিতে পারেন না। কেন পারি না? আমি তো তোমার স্ত্রী। আপনি আমার কিসের স্ত্রী? হ্যাঁ, আপনি আমার ডিভোর্স দিয়ে দিছেন না, আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি আমি ভুল করেছি। আমার মা তো ঠিক ছিল না। আমি আমার মা ভাইয়ের কথায় তোমাকে ডিভোর্স দিছি, আমি ইচ্ছা করে দেই নাই। শুনো, এসব নাটক না কম করো। হ্যাঁ, আমি তো দেখতাম সবসময় বাড়ি যাওয়ার জন্য তুমি ব্যাগটা গুছাইয়ে রাখতা। আচ্ছা, যাও, আর হয়েছে। আমি তোমার কাছে ফেরত চাইতে চাই। আমি তোমার সাথে সংসার করতে চাই। আমি আপাদুল্লাহ কাছে যাব, আমি তাদের কাছে মাফ চাইবো। যা হয়েছে তার জন্য যাতে আমাকে মাফ করে দেয়, প্লিজ। শুনো, জুতা মাইরা না দান করো না। হ্যাঁ, তোমাদের অনেক টাকা, তোমরা যা খুশি তাই করতে পারো। তোমরা দিন রাত রাত্রে দিন বানাইতে পারো। দয়া করে এইসব নাটক না আমার সাথে করো না, নাটক অন্য জায়গায় যায় করো। কত বড় সাহস! হ্যাঁ, বাবার মতো দুলাভাইয়ের গায়ে তোমরা হাত তুলছো, তোমরা তারে মারছো। পরিষ্কার করে বলে দেই, তোমাদের সাথে আমাদের আজকের পর থেকে আর কোনো সম্পর্ক নাই। তুলা ভাইকে যে মারছে এটা তো আমি কিছুই জানি না। আমার বাড়ির মধ্যে আটকা রাখছে, বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না। তোমার আবার বিশ্বাস করি না? তোমার জন্য এই শরীরটার আমি খাসা বানাইছি। তুমি যখন যা যেভাবে বলছো আমি কোনোদিন না করি নাই। আবার বিশ্বাস করতাম? তারপরে এই শরীরটার মধ্যে আগুন জ্বালায় দাও দাও করে জ্বালায় দিবা না? তোমার ভাইরে যদি আমি কোনোদিন পাই তাহলে কিন্তু ওর 12টা আমি বাজাবো। তোমার ভাইয়ের কত বড় সাহস আমার দুলাভাইয়ের গায়ে হাত তুলছে! তোমার সাথে আমার আর কোন কথা নেই। আপনি যেমন করবেন এমনি নিব। হ্যাঁ, ঠিক আছে ভাই। হ্যাঁ, তুমি এতক্ষণ ধরে তার সাথে ফোনে কথা কইলা? আরে কই ওলা, কামাল ভাই আছে না, কামাল ভাই ওইটা কথা বললাম। ওনার থেকে তো আমি 30 লাখ টাকাই না খাইয়া ফেলাইলাম। ওর টাকা আরো লাগলে আরো দিব, যা লাগবো তা দিব, কিন্তু ফেরত দিতে হবে না। কি? টাকা ফেরত দেব না? কেন? হ্যাঁ না, আলিশারে নাকি পছন্দ করে, বিয়া করতে চায়।
তাহলে তুমি চুপচাপ বসে রয়েছো কেন? আজকালকার মধ্যে বিয়ার ব্যবস্থা করো। তোমার বোনের যে ঢং ঢং শুরু হয়েছে তার কিন্তু মন বদলায় যাইতেছে। সেদিনও দেখলাম স্বামীমের লগে কথা কইতেছে, পরে হিতে বিপরীত হয়ে যাবে আর কিন্তু বিয়ে শাদী দিতে পারবা না। আমারে ডাইকা বিয়ার ব্যাপারে কথা ডাকো, ডাক দাও। আম্মা, আম্মা, বউ 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 বউ, কথা আছে তোমার। কি হয়েছে? একটা কথা কইতে তোমার ডাক দিছি। কি আর? ওই যে আমগো কামাল ভাই আছে না, কামাল ভাই, খাম্বা কামাল। তো হাতে তোর ভাই কেন? হাতে তো জেডানো জেডাকো। আচ্ছা, কামাল, খাম্বা কামাল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আছে না, আমগো আলি সারে খুব পছন্দ করে। বিয়ে কর। এমনি তুমি চাও কে লিগা, হিন্দি সিরিয়াল নায়িকা গো মতো। আমার কথা হলো আলিশার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ডিপোজিট করে দিব। 10-15 লাখ টাকার স্বর্ণ অলঙ্কার দিব। কিন্তু আমি কইছি, যদি আমার মায়ের গলায় এত মোটা চেন না থাকে, এই বিয়ে হবো না, হবো না, হবো না। তো বরিস কিনলে আজকে বিয়ে হরাই দে। হেতিরে ডাক, এগো আলিশা, এমি আয়, এমি আয়, এমি আয়, এমি আয়, এমি আয়। তোর বিয়া ঠিক করছি আমগো কামাল সাহেব আছে না, খাম্বা কামাল সাহেব, তার সাথে। হ্যাঁ, তুই রাজি হয়ে গেলে আমরা বিয়াটা কনফার্ম করে ফেলাবো। ভাইজান, তোমার যদি এতই টাকার দরকার পড়ে তাহলে তুমি তোমার নিজের বউরে বিয়ে দাও না। কি করলি তুই? হ্যাঁ, তোমরা তোমার সাহস থেকে কি করলি? তুই মারতে পারো, ঠিক কত এমনি মার। কি করবি ক? তোর কিছু কনে আছে না? আর কি করবি ক? কি খুব লাগতেছে তাই না? তোমাদের যদি লাগতে পারে তাহলে আমার কেন লাগবে না? আমার এখানে টাকার কাছে বিক্রি করতেছো তোমরা। কোনাই বেচছি তোরে, কোনাই। হ্যাঁ হ্যাঁ, তারা বিয়ের উপহার দিতেছে 1 কোটি টাকা। এরম বিয়ে জীবনে হাই উনি। হ্যাঁ, আমরা কি তো খারাপ চাইনি? কইছিস না বিয়া? বিয়া তো বইছিলি, 1 বছর সংসারে করছিলি, কি লাভ হইছে নি? হ্যাঁ, তার বোনের কাছে তোর বাসা নুন দিতে অনুমতি লাগছে, ঘুমানোর আগে অনুমতি লাগছে। হ্যাঁ, আর করানোর আগে অ্যাপ্লিকেশন দিতে। অ্যাপ্লিকেশন করানো লাগছে। অথচ এনে যদি বিয়ে হয়, তোর জিগাই জিগে ব্যাকে কাম করলি। ওইখানে যে কত শান্তির জায়গা সেটা আমি ভালো করে বুঝতে পারতেছি, তোমাকে বিশ্বাস করে। আমি তো আর এই ভুল করবো না। আমার জীবন থাকতে তোমাদের মনের আশা পূরণ হইতে দিব না আমি। পাগলটা বইন দুলা ভাই কইরা কইরা নিজের সংসারটাই তছনছ করে দিতেছে। তুমি ঠিকই কইছো। আসলে দুনিয়াতে এরকম মানুষ পাওয়া ভার শিখছে। স্বামীর মতো মানুষ হয় না। নিজের পেটের ছেলে মেয়ে বাপ মানে ঠিক মতো দেখে না, আর তোমার ভাই হয়ে আসছে আমার লোক বাপ ফার্স্ট কি বেশি আবেজ হইতে বলে। সে তো আসলে খালি আমগো ভাই না, আমার সন্তানের মতো। সে আর করো না। জামাই আর জামাইয়ের বোনটা খুব খারাপ আছিল, এর লিগা আমরাই তো তালাক দেওয়ায় নিয়ে আইছি ওরে বাড়িতে। কিন্তু আরেকটা যে বিয়া ঠিক করছি, সেটা তো রাজি হইতেছে না। ভাবি, আব্বা পরে ফোন দিতেছি, কিছু কইবা? ভাবি, তুমি তো আমার আপন বোনের মতো ভাবি। তুমি তো আমার পাশে থাকো না ভাবি। এই যে কেমন আমার ডিভোর্সটা হইলো ভাবি, এর মধ্যে আমি কেমনে আবার আরেক জায়গায় বিয়ে বসি? হ্যাঁ, আমার একটু সময় দাও, তারপর তোমরা যার সাথে আমার বিয়ে দিব আমি তার সাথেই যাব। একটু সময় দাও এখান থেকে। তুমি একটু আমার পাশে থাকো না ভাবি। তুমি এমন অন্তত আমার বিয়েটা থেকে বাঁচাও ভাবি। তোর একটা সত্য কথা কই, এত ঘুরায় পেঁচায় এখন আর কোনো লাভ হইব না। দেখ বোন, তোর ভাইজান যার সাথে তোর বিয়া ঠিক করছে, তার কাছ থেকে 30 লাখ টাকা নিচ্ছে। 30 লাখ টাকা? হ, এখন যদি 30 লাখ টাকা তুই ফেরত দিতে পারস,
তাইলে বিয়া ক্যান্সেল, নাইলে বোন কবুল করা ছাড়া কোনো উপায় নাই, আমারে মাফ করে দিস। ভাবি লাখ টাকা স্বামী গো, ও স্বামী, স্বামী জানেন কি হয়েছে? কি হয়েছে না এরকম করতেছেন কেন? কি হয়েছে আপনার? আরে আরে কি হয়েছে? আর মায়ের বিষকে এনেছে, হাসপাতালে নেওয়া না কেমন লাগছে? কি বলেন খেলাম তো? কখন, কেমনে, কোন সময়? আর মায়ের তুই মাফ করি তো, এতে কোনো দোষ নাই, সব দোষ আর দোষের কারণে আর মাইয়া সুন্দর সংসার সরকার হয়ে গেছে। মা গো, মাফ করি দা, মাইয়ারে তোমরা বাঁচাও। স্বামী কোনাই হাতে লাগতো। ওই শামিম, শামিম আর শামিম খাইছে। আপনি শান্ত হন। আপনি কেন এখানে আসছেন আমার বাড়িতে? বাবা গো, আরে মাফ করে দাও, যা শাস্তি আরে দাও, কিন্তু আর মাইয়ারে তুমি আপন করিল, এতি মরি যাইব। আচ্ছা খালাম্মার, আলিশা এখন কোন হসপিটালে আছে? এতি বাঁচে গেছে, আল্লাহ এতির ওটা দিয়ে গেছে, হাসপাতাল তো বাসা তুলে দিয়েছি, কিন্তু এতি আরে দমক দিচ্ছে, এতি যে কোনো মুহূর্তে আবার করবো। আমি তো অন্যায় করি এলেছি, এতি আই জোর করে বিয়ে দিতাম গেছি, এলে এতি খাইছে, কত এনো শেষ নয়, এতি আবারও হুমকি দিচ্ছে, আই যদি জোর করে কামাইলার লোকে বিয়ে দেই, এতি বিষ খাইয়ে লাগবো। এতি সাপ কথা কই দিচ্ছে, এটি যদি সংসার করতে হয় তাহলে স্বামীর লগে করবো, তুঙ্গ সংসারে তোমার লোকে মিলেমিশি থাকবো, তুঙ্গ আপনার ছেলে দোয়াই লাগে। ও মা, আর মাইয়াটার বাঁচা, আর মাইয়ারে কত তোমার বাঁচায় না। এই যে আপনি এখন বিপদে পড়ছেন, এখন আপনি আমাদের কাছে আসছেন, বিপদ যখন শেষ হইব তখন আপনি আবার পোল্টি মারবেন। আপনাদেরকে তো আমি চিনি না। শামিম, পুরনো কথাবার্তা ভাই এখন আর কোনো লাভ নাই, তোমার এখন আলিশার পাশে দাঁড়ানো উচিত। হ্যাঁ ভাই, তুই এখন আর কোনো একটা কথা বাড়াবি না, এখন তুই তোর বউয়ের কাছে যাবি, এখন। আপা, তুমি মানুষদেরকে এত সহজ ভাবো কেন? তুমি মানুষদের যত সহজ ভাবো, মানুষ তো আমাদেরকে এত সহজ ভাবে না। বাবা, দরকার নাই, তো আর পায়ে ধরি মাপ চাই, তারপর আমার মাইয়ারে মাফ করে দাও, আপন করে নো, এতে বাঁচাও, এটি মরি যাবো, তোরা ছাড়া বাইশ তো নয়, মরি যাইবো। শুনেন, আমার কাছে ক্ষমা চাই কোনো লাভ নাই। যদি ক্ষমা চাইতে হয় আমার আপার দুলাভাইয়ের কাছে ক্ষমা চান, কারণ ওরা হচ্ছে আমার মা বাবা। ওরা যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আমার কিছু বলার নেই। কি বলতেছেন খালাম্মা? আপনার উপর আমাদের কোনো রাগ নাই, কোনো কষ্ট নাই খালাম্মা, আমরা সব ভুলে গেছি, আপনি তো আমার মায়ের মতো খালাম্মা। খালাম্মা, আপনি শান্ত হন। শামিম, আমি না তোর মা? তুই যদি আমারে ভালোবাসোস, আমারে সম্মান করস, এখন তুই তোর বউর কাছে যাবি। তোর বড় ঠিক কথা কইছে, তুই এখন যা ভাই, আলিশার কাছে যা। দাও দাও। আপনার বিয়ার তো বিয়া হইব না, আর আপনি সবসময় কোনো বিয়ে দিবেন, আমি আপনার বিয়া লিখি মালছে কই? আমার আদেশে কই কি করতেছ তারে? হ্যাঁ, তুমি আমরা কথা কইতাছো? একবার ভাড়া গায়ে অ্যালবাম
তোর সাহস কত নি বড়? এই তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, টাকার জন্য নিজের আপন শুধু বন্ডার তুই বিক্রি করে দিলি। হ্যাঁ, আরে কাম্পার সাথে তুই বিয়ে কর। এই তোর তোর গই করছে কেই ভাই, তুই ভাই আরে বিয়ে করতে না, ভাই আমি বাঁচবি না। তোর কি করছো? কি হয়েছে কাটা? ভাই আমি না, আমার বউ ভাই, আমার তোর এবং তোর বউরে আমি 2.14 শিখের ভাত খাওয়াবো যদি আমার আলিজার কিছু হয়। আলিশা, আলিশা, তোমার মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক খারাপ করছি আমি তোমার সাথে। তুমি আমাকে নিয়ে যাবা? আমি তোমরা অবশ্যই নিব। আমি কত অন্যায় করার পরে তুমি আমার কাছে আসছো। আপাতত আমাকে মাফ করে দেবে, আমি তাদের কাছে মাফ চাইবো গিয়ে। সবাই তোমাকে মাফ করবে, আপাতত তো নিজের সন্তানের মতন তোমারে মনে করে, আর কেন মাফ করবে না? তুমি এই পাগলামিটা কেন করছো? একটা বড় অপেক্ষা ভাবলা না যে আমি তোমার কত ভালোবাসি? তুমি যদি কিছু হইতো তাহলে আজকে আমার কি হইতো বলো? এরকম পাগলামি আর করবো না, ঠিক আছে? আমি তোমার নিয়ে যাবো, ভালো লাগলে তোমার নিয়ে যাবো। হ্যাঁ,